বাবার কাছে তার সন্তান কখনো বড় হয় না। আমরা যতই বড় হই বাবার চোখে আমরা সেই ছোট্ট মেয়েটাই থেকে যাই। ছোটবেলায় স্কুল থেকে ফিরলেই দরজার দিকে তাকিয়ে থাকতাম, কখন বাবা আসবে, হাতের ব্যাগে কি আছে আজ, বিস্কুট, চকলেট নাকি আমার প্রিয় কিছু। আজ আমি বড় হয়েছি, নিজের কাজ করি, নিজের দায়িত্ব বুঝি, কিন্তু একটা জিনিস বদলায়নি। আজও যখন বাপি কাজ থেকে বাড়ি ফেরে তার হাতে কিছু না কিছু থাকেই, হয়তো একটা ছোট্ট ফল, হয়তো মিষ্টি, হয়তো খুব দামি কিছু না, কিন্তু তার ভেতরে থাকে অগাধ ভালোবাসা। আমি অনেক সময় বলি, বাপি কিছু আনতে হবে না, আমি তো বড় হয়ে গেছি, কিন্তু সে হেসে বলে, তুই যতই বড় হ আমার কাছে তুই ছোট্টই থাকবি। এই কথাটা শুনলেই বুকের ভেতর কেমন জানি লাগে, কারণ আমরা বড় হয়ে যাই কিন্তু বাবা কখনো বদলায় না। আজ বুঝি সেই ছোট্ট ছোট্ট খাবারগুলো শুধু খাবার ছিল না, ওগুলো ছিল তার ভালোবাসা আর দায়িত্ব আর যত্ন। হয়তো একদিন আমরা নিজের সংসারে ব্যস্ত হয়ে যাব, কিন্তু বাবার এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোই একদিন সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে। তাই আজকের ভিডিওটা শুধু একটা গল্প না, এটা আমার বাপির ভালোবাসার গল্প, যেখানে আমি যতই বড় হই তার কাছে আমি আজও সেই ছোট্ট মেয়েটাই। গুড মর্নিং এভরিওয়ান, আমি মৌ। আজকের সকালটা শুরু করছি একদম গ্রামের ফ্রেশ বাতাস আর পাখির ডাকে। তোমরা তো জানো আমার দিন শুরু হয় সকাল থেকেই, কাজ আর ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত দিয়ে। চলো আজ তোমাদের সঙ্গে কাটাবো একটা পুরো দিনের ব্লগ। তাহলে চলো ব্লগটা শুরু করা যাক। সকালে উঠে তো আমি বিছানাটা প্রথমেই গুছিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। এবার চলে এসেছি আমি ব্রাশ করতে। ব্রাশ করা তো হয়ে গেছে, এবার আমি মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই মুখটা যতক্ষণ না ধোবো না ততক্ষণ শরীরটা যে কি ম্যাচ ম্যাচ করে কি বলবো, তাই তাড়াতাড়ি করে আমি মুখটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর তারপর আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সূর্যদেবকে প্রণাম করা। তোমরা কারা সকালবেলা উঠে সূর্যদেবকে প্রণাম করো কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু প্রত্যেকদিন সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করি এবং ধন্যবাদ জানাই। আর যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো সূর্যদেবকে প্রণাম করা কিন্তু হয়ে গেছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। আমি নতুন নতুন শুরু করেছি, তাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমি কখনোই এগোতে পারবো না, তাই তোমরা একটু সাপোর্ট করো। এক দাভাই আমাকে কমেন্ট করেছিল আমি নাকি প্লাস্টিকের ফুল নিয়ে ভিডিও করছি। দাভাই দেখো এই ফুলটা কিন্তু আমাদের বাড়িতে আছে, এটাকে বলা হয় মোরগ ফুল। আমাদের বাড়িতে এই গাছটা আছে, এটা কোনো প্লাস্টিকের ফুল ছিল না, তাই কিন্তু ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার যাব আমার বাবান সোনার সাথে একটু খেলা করতে। গাইস, আমার বাবান সোনার কি কি খেলনা আছে ওর মামার বাড়িতে, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আবার হাই করে দাও। আবার বার করে দেখতে দাও তোমার বস্তার মধ্যে কি কি খেলনা আছে। মামার বাড়িতে ওর আলাদা খেলনার বস্তা আছে, একটা এরও আছে আর সোনা এরও আছে। নাও বার করো, এটা কি দাও, ওটা আমায় দাও। বার করতে পারছো? আটকে গেছে, এই তো আমি বার করে দিয়েছি না, আমার বার করে দিয়ে ঢেলে দিতে। দাঁড়াও, হ্যাঁ তুমি পুজো করবে তো, দাঁড়াও না খেলনাগুলো দেখি। বার করে দে, পুরো বার করে দে, ঢেলে দে। দেখো ওর খেলনার কালেকশন ওর মামার বাড়িতে। হ্যাঁ তোমারই তো সব। এই দেখো খালি ওর খেলনা, ব্যাট বল এটা ওর। এইটা কি গো? এইসব দেখো, ওরে বাবারে কি সুন্দর কুমির। আর এটা কি পাপা? আর কি আছে তোমার? এটা কি বলো দেখি? ওরে বাবারে, আরে এইটা কি বল না? কি এইটা কি আমি জানি না পাপা, এটা কি? এটা ব্যাট বলে দিয়েছো। আর ওখানে কি আছে তোমার? হ্যাঁ ওইটা ঠাকুর। আর তুমি কি করছো ঠাকুরটাকে? আবার পুজো করে দেখতে দাও। আমার মন্ত্রটা বলে দাও তো। হ্যাঁ করবি? ওম কৃষ্ণায় বলোটা। বাবান সোনার সাথে খেলা হয়ে গেছে, এবার আমার মা নিয়ে চলে এলো চা। আমি আর দেরি না করে চা আর বিস্কুটটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এরপরে কিন্তু আবার টিফিন করতে হবে। তাই তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে কাপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি মেলা থেকে কিনে এনেছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। আর তোমরা সকালে কি দিয়ে টিফিন করো কমেন্টে জানাতে একদম। চা খাওয়া তো হয়ে গেছে, তারপরেও বাবান সোনার সাথে একটু খেলে নিয়েছিলাম। খেলে নেওয়ার পরে এবার আমি করছি টিফিন।
সকালে টিফিনে আজকে ছিল হচ্ছে মুড়ি আর আলুর তরকারি। মুড়ি আর আলুর তরকারি দিয়ে আমি সকালে টিফিনটা করে নিচ্ছি। তোমরা সকালে কী দিয়ে টিফিন করো এটাও কিন্তু আমায় কমেন্টে জানিও। চান টান করা হয়ে গেছে। দুপুরের মেনুতে ছিল হচ্ছে ফুলকপি আলুর ঝোল, লাল শাক ভাজা, মাছের ঝাল আর ছিল বেগুন ভর্তা। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর এখন বিকাল হয়ে গেছে, আর বিকালেও না আমার একটু কিছু খেতে ইচ্ছা করে। আমি যেহেতু ভিডিও এডিটিংটা বিকালেই করি, তো সেই সময়টা আমার খুব খিদে পেয়ে যায়। তখন আমি ফ্রিজ খুলে দেখি যে কী আছে সেটাই খাই। আজকে ফ্রিজ খুলে দেখলাম দিদা দিয়েছিল নাড়ু আর আমসত্ত্ব। আমি যে আমসত্ত্ব আর নাড়ু খেতে খুব পছন্দ করি, তাই কিন্তু আমার দিদা পাঠিয়ে দিয়েছে। আমিও দেরি না করে তাড়াতাড়ি করে আমসত্ত্ব আর নাড়ুটা খেয়ে নিলাম। তারপর আমার যেহেতু একটা কাজ আছে, আমি কিন্তু ভিডিওর ছাড়াও এই কাজটাও কিন্তু আমি করি, আর তাই দেরি না করে আমি এই কাজটা কমপ্লিট করে নিলাম। এই কাজটা তো আমার কমপ্লিট হয়ে গিয়েছিলো। আবার জলের বোতলটাও দেখাচ্ছি, কারণ জলের বোতল নিয়েও বসি। ও কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু এবার ভিডিও এডিটিংয়ে বসে পড়েছি, কারণ এবার বিকালটা গড়িয়ে সন্ধে হয়ে যাবে। সন্ধ্যের আগে আমাকে ভিডিওটা এডিটিং করে নিতে হবে। তারপর সন্ধ্যাবেলায় ছিল ফুলকপি আলুর ঝোল, আর ছিল হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছিলাম। সন্ধ্যাবেলায় তো মুড়ি খেয়ে নিলাম, আর রাতেও আমি কিন্তু আজকে ডিনারে মুড়ি খাবো, কারণ আজকে যে বাড়িতে স্পেশাল ঘুগনি হবে, আর আমি ঘুগনি খেতে খুব পছন্দ করি। যদি কোনো মেলাতে বা কোথাও যাই বা বাইরে বেরোই, সেখানে যদি হাজার রকমের অন্য খাবারও থাকে, আমার চোখ খালি ওই 5 টাকার ঘুগনিতেই আটকে যায়। কেন জানি না, বাইরে বাইরে ঘুগনি খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর বাড়িতেও যদি ঘুগনি হয়, তাহলে আমি সেই ঘুগনিটা চেষ্টা করি সর্বদাই মুড়ি দিয়ে খেতে। আমার ঘুগনি মুড়ি খেতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। চলো আজকে শেয়ার করবো আমার মা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ঘুগনি বানায়। চলো, প্রথমে কিন্তু আমার মা করে নিয়েছে হচ্ছে রুটিগুলো, আর এখানে আমি আর আমার মা হাসতে হাসতে ভিডিওটা করছি। আমার মা বলছে, দেখবি এখন রুটিটার ভিডিও করছিস তো, আজকে দেখবে রুটিটা ফুলবে না। আর এদিকে কিন্তু প্রেসারে চপকে দিয়েছি ঘুগনি, আর সেই মতনই সেই কথাটাই হলো, রুটি আর সেরকম ফুলছে না। তারপর দিয়ে দিলাম হচ্ছে ঘুগনির জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে কিন্তু আমরা দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজতে হবে। তাই আমার মা দেরি না করে মায়ের হাতে করে খুন্তি ধরে তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছে, আর আমি এইদিকে বসে বসে খালি ভিডিও করছি আর দেখছি। তারপর দিয়ে দিল লাল লাল টমেটো। লাল লাল টমেটোগুলোকে দিয়ে আবার লাল লাল করে নিচ্ছে। তারপরে দিয়ে দিল আদা বাটা। আদা বাটাটাকে দিয়েও দেখছি নাকুনি ঝাঁকুনি করছে। আমি বলছি, ও মা কী হচ্ছে গো এটা? মা বলছে, দেখ না কি করছি, ভালো করে দেখ, আমি রান্না করছি, দেখতে পাচ্ছিস নাকি? আমি তারপর দেখছি রসুন বাটাটাকেও দিয়ে আবার সেই নেড়েই যাচ্ছে। আমি বলছি, এত নেড়ো না গো, তাহলে দোকান কেউ হার মানিয়ে দেবে। আমার মা আর আমি হাসতে হাসতে এইভাবেই কিন্তু আমরা রান্নাটা কমপ্লিট করছি। তারপর আমি তো এদিকে বসে বসে দেখছি, আমি যে কখন হবে কখন হবে। আমার মা বলছে, আরে বাবা এটা গ্যাস, এটা অন্য কিছু না, দাঁড়া ধৈর্য সহকারে হবে। তারপর দিয়ে দিল হলুদটা দেওয়ার পরে দেখছি চকচক চকচক ঝকঝক করছে। আমার মা একটু দাও, তাহলে একটু ভালো গ্লো দেবে। তারপর হলুদ লঙ্কা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেবে। এত ঝাঁকুনি করলে কি তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি জানি না বাবা, কিন্তু দেখেছি ঝাঁকিয়ে নিয়ে দিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করেই যাচ্ছে। তারপর দেখছি কথা বলতে বলতে দেখছি জল দিয়ে দিলাম। যে জল দিয়ে দিলে এবার কি হবে গো, ঘন্ট হয়ে গেল তো, কি হলো? তারপর বলছে, দাঁড়া না, দেখতে থাক রান্না সম্পর্কে কিছু জানিস না। আর সেই থেকে বসে বসে খালি এইসব বলে যাচ্ছি। আমি বসে বসে আর কি করে বুঝতে পারছি না। তারপর দিয়ে দিল হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মা এবার তাহলে তুমি ওই বাইরের দোকানদারদের চেয়ে হার মানিয়ে দেবে এই মশলাটা, যে তুমি দিয়ে দিলে সিক্রেট মশলা। তারপর আমার মা এই সিক্রেট মশলাটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করছে। তারপর দেখছি চাইনিজের জন্য আবার একটু ধনেপাতা দিয়ে দিল। ধনেপাতা দিলে আবার টেস্টটা ভালোই হয়, আমারও ভালো লাগে ধনেপাতা খেতে, তাই ধনেপাতা দেওয়ার পর দেখছি প্রেসার কুকারটা খুলেও মা দিয়ে দিল হচ্ছে ঘুগনির কড়াইটা। এই তো হয়ে গেছে। আমি বলছি হয়ে গেছে তো, তাহলে এবার নামিয়ে ভালো। বলছে, না না, আরে পাগল, আরও কিছুক্ষণ থাকবে, এটা ফুটবে, তারপর তো হবে। ও আচ্ছা তাই, ঠিক আছে, ততক্ষণ ফুটতে থাকুক। ও মা এদিকে দেখছি আমার বাপি চলে এসেছে। আর আমার বাপি সেই আমি যবে থেকে ছোট থেকে বড় হয়েছি এখনও পর্যন্ত আমার বাপি কিন্তু প্রত্যেক দিন দোকান থেকে আসার সময় আমার জন্য কিছু না কিছু খাবার কিনে আনে। আগে আমি আমার দিদি খেতাম, তারপর আমি আমার বোন খেতাম, এখন কিন্তু আমি একা একাই খাই। দেখো কী কী খাবার এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কার কার বাবা কাজ থেকে বাড়ি ফেরার সময় এখনও পর্যন্ত খাবার আনে কমেন্টে জানাও। আমি ছোট থেকেই এই খাবার খেয়ে যাচ্ছি, এখনও খাচ্ছি, আর আমার ভালোই লাগে সত্যি কথা বলতে। প্রত্যেক দিন যখন বাপি আসে আগে আমি দেখি যে কী খাবার এনেছে, আর আজকে দেখলাম এই সমস্ত খাবারগুলো এনেছে, আর আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ শেয়ার করা হয় না। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুগনির দেখছি সেন উঠে গেছে। ও মা দেখছি ঘুগনি হয়ে গেছে কমপ্লিট। তারপর আমার মা আবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিল। তারপর গরম গরম ঘুগনি, উফ দেখেই তো আমার লোভ চলে আসছে। আমি তো ঘুগনি খেতে খুব পছন্দ করি। তারপর এদিকে দাদার জন্য রান্না করা হয়ে গেছে, দাদা রুটি খাবে, রুটি আর ঘুগনি দিয়ে চলে এলাম। তারপর আমি কিন্তু স্পেশাল ঘুগনি আর মুড়ি খাবো। আমি ঘুগনি মুড়ি খেতে তো প্রচণ্ড পছন্দ করি, ঘুগনির সাথে মুড়িটাই আমার ভালো লাগে। তোমরা ঘুগনির সাথে কী খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে একদম জানাতে ভুলবে না। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমি এদিকে খেয়ে যাচ্ছি, আর আমার হাসি পাচ্ছে, প্রচণ্ড গরম আছে ঘুগনিটা, কিন্তু ভিডিও যেহেতু চালু হয়ে গেছে সেক্ষেত্রে আমাকে
থামলে হবে না, ওই গরম ঘুগনিটাকে নিয়েই আমি ভিডিও করতে হচ্ছে, খেতে হচ্ছে মুখে। কী করবো বলো তো, তোমরা ভাবো কতটা সহজ, কিন্তু দেখো গরম ঘুগনিটা আমি খেয়ে ফেললাম তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করবো বলে। তারপর রাত হয়ে গেছে, মুখে একটু ফেস ওয়াশ ঘষে নিলাম। ফেস ওয়াশ না মাখলে আবার আমার মুখটা গ্লো দেবে না, তোমরা আবার বলবে যে গ্লো নেই, তাই জন্য আমি আবার লিপটাকে একটু গ্লো ইন করে আমি আবার ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, গুড নাইট এভরিওয়ান। হ্যালো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। টাটা, নেক্সট একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে।